এরই মধ্যে আমরা চলে এসেছি দিনাজপুর রাজবাড়ি। আমরা রাজবাড়ির গেট দেখতে পাচ্ছি এবং গেটের আশেপাশে অনেক দোকান দেখতে পাচ্ছি। দিনাজপুরের রাজবাড়ির প্রধান গেটটি অসাধারণ ডিজাইনে দাঁড়িয়ে আছে, এখনও রঙিন রঙে সজ্জিত হয়ে। গেটের দুই সাইডে দোকান আর বিদ্যুতের খুঁটিটি যেন পুরো গেটকে দেখতে বাধার সৃষ্টি করে। এটি হচ্ছে দিনাজপুর রাজবাড়ির প্রধান গেট। দিনাজপুর রাজবাড়ির ইতিহাস সম্পর্কে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায়, তো মোটামুটি খুব কাছাকাছি সব তথ্য। দিনাজপুর জমিদারির উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকরা আজও কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী জনৈক দিনাজ অথবা দিনারাজ নামের ব্যক্তি দিনাজপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা এবং তার নাম অনুসারেই রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। আমরা ভেতরে প্রবেশ করলাম। যখন মুর্শিদ কুলি খান কর্তৃক সুবা বাংলায় জমিদারি ব্যবস্থা প্রবর্তিত হয়, সে সময় তিনি দিনাজপুরের জমিদার হিসেবে জমিদারি সনদ প্রাপ্ত হন। পরবর্তীকালে ব্রিটিশ শাসনামলে ঘোড়াঘাট সরকার বাতিল করে ব্রিটিশরা নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর। আমরা ভিতরে ঢোকার পরে আমরা গেটের ডান পাশে দেখি এত সুন্দর একটা গেটের পাশেই এরকম একটা ময়লার ভাগাড়। এমন সুন্দর একটি স্থাপনার ভিতরে এমন ময়লা আশা করা যায় না। গেটটিতে পূজা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের সময় রং করে সুন্দর এবং দৃষ্টিনন্দন করা হয়। কিন্তু গেটের পাশের ময়লার ভাগাটি কোনো মতেই যেন এই রাজবাড়ির সাথে যাচ্ছিল না। আশেপাশে কিছু ফুলের গাছ দেখা গেল, দেখতে বেশ ভালোই লাগছিল। সম্ভবত ফুলগুলোকে সকাল সন্ধ্যা ফুল বলা হয়, এরা সকালে ফুটে আবার বিকেলে ফুটে। এটি হচ্ছে রাজবাড়ির দ্বিতীয় গেট। পিছনে আমরা দেখতে পাচ্ছি মানুষ এই রোদের মধ্যে রেস্ট নিচ্ছে। অনেকেই ঘুরতে আসে। আশেপাশে যেহেতু আমরা বাড়ি দেখতে পাচ্ছি, সো এখানে স্থানীয় কিছু লোক থাকতে পারে। এটি হচ্ছে রাজবাড়ির তৃতীয় গেট। এই গেটটি সাধারণত প্রধান ভূমিকা পালন করে রাজবাড়িতে। গেট আছে এবং মন্দিরে ঢোকার গেট এটা, এবং মন্দিরের পাশাপাশি আমাদের রাজবাড়ির যে রাজার বাসস্থান তারপর আর কিছু আছে সেগুলোতে ঢোকার এইটা হচ্ছে গেট। তো যারা পূজা দিতে আসে, গেটের ঠিক উল্টা পাশের সামনের দিকে এরকম ময়লা আবর্জনায় এই জায়গাটা পরিপূর্ণ। এই জায়গাটা পরিষ্কার করে একটা বসার ভালো স্থান করে দেওয়া যেতে পারে। এটা করলে খুবই ভালো হবে। এটাকে যদি সরকারিভাবে সংস্কার করা হয়, এটা তো সরকারি উদ্যোগ ছাড়া সম্ভব না। এই গেট দিয়ে ঢুকতেছি, এখন দেখি ভিতরে কি আছে। আমি ঢুকে সামনে বাইকটা রেখে আসছি। এখানে আমরা বেশ পুরানা বাড়িঘর দেখতে পাচ্ছি।
200 টাকা কেজি না? যাওয়ার সময় দেখি নেওয়া যায় কিনা। এটা কিসের পাপড়? এটা মুগের ডাল না? এই মন্দিরে ঢোকার জন্য আপনাদেরকে অবশ্যই জুতা এবং লুঙ্গি এই দুটা পরে প্রবেশ করা যাবে না। এটা মন্দিরের পবিত্রতা যে ব্যাপার আছে সেটা রক্ষার্থে এটা খুলে যেতে হবে। তো সবাই জুতা খুলে যাচ্ছে। এখানে টিকিট নেই না? টিকিট নেই। হ্যাঁ, সো আমরা এখানে ভিতরে পরে ঢুকবো। আমরা এখন রাজবাড়ির ওই সাইডটাতে ঢুকবো। আমরা রাজবাড়ির আরেকটা গেট দিয়ে ঢুকছি। এটা সম্ভবত এখানে মানুষ বসবাস করে। আমরা এখানে অনেক কুকুর দেখতে পাচ্ছি। কত সুন্দর! এখানে গরমে একটা শীতল ভাব নিয়ে শুয়ে আছে সবগুলোই। যে এখানে গেটে 4টা, এখানে আবার 2টা, ওখানে আবার ছাগল, ওই যে ভিতরে আবার আরেকটা। এখানেও সম্ভবত পূজা করা হয়। যে এখানে ফুল দেখতে পাচ্ছি, টগর ফুল। এই যে সামনে একটা কি লেখা, রাজদেবোত্তরের ভক্তি ও শ্রদ্ধার আরও পাদপীঠ সন্ন্যাসী মন্দির। এটাও একটা মন্দির। আপনারা ভেতরে কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। এটা কি পোকা? এগুলা এই যে সাদা সাদা। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা ছাগল, সম্ভবত স্থানীয় কারো ছাগল হবে এটা। ভয় পাওয়ার কিছু নেই, নর্মাল ছাগল আছে। সেই বেলের কাঁটা দেখছেন এখানে, কত বড় বড় কাঁটা। বেলের গাছ এখন তেমন দেখা যায় না গ্রাম অঞ্চলে, যদিও গ্রাম অঞ্চলেরই এটা একটা গাছ। হয়তো অনেক বড় বন জঙ্গলে থাকে কিংবা অন্য জেলায় এটা আছে, বাট আমাদের দিনাজপুরে কয়েকটা দেখা যায় না। কুকুরদের মধ্যে ভিতরে প্রবেশ করছি, দেখি ভিতরে কী কী আছে। পরে দেখা যাক। ভালো কাপড়। হ্যাঁ, কত করে? 200 টাকা কেজি। এক কেজি নাকি কমিশন দেখা যাবে। এখন যে জিনিসের দাম, প্রতিটা জিনিসের দাম নিজেও তো এখানে কতটুকু? 250? কয় পিস আছে? আমরা পিস গুলি না পাই, তবে 20 টাকা 22 টাকা খোলা। মুগের সাথে মাছ কালো এসে থাকবে। দাদা এখন শোনা যাচ্ছে না বলতে থেকে। আমার কাছে একটা ওই পাশে একটু সমস্যাই তৈরি হয়েছে। যিনি ভদ্রলোক আর ভদ্র মহিলা ওখানে পাপড় নিচ্ছে। অ্যাকচুয়ালি ওনারা একজনের কাছে পাপড় নিতে গেছে, কিন্তু পাশে আরও 2 মহিলা বের হয়ে আসছে যে ভাই আমারও নেন, আমারও নেন, আমারও নেন। তো একজন লোক আসলে কতগুলো পাপড় নেবে? পাপড় নিতে হলে তো অবশ্যই একজনের কাছ থেকেই নেবে, তাই না? এখানে আমরা কিছু সুন্দর সুন্দর কচুর গাছ দেখতে পাচ্ছি। এটা কচুর গাছের মধ্যে দেখেন কত সুন্দর রং। এগুলো আমি আগে আমাদের এলাকায় দেখতে পাইতাম। যারা সনাতন ধর্মী আছে আমাদের বাড়ির আশেপাশে, তারা এই গাছগুলো লাগায়। কিন্তু এগুলো মুসলমানদের বাড়িতেও অনেকে এটাকে গাছ হিসেবে রাখে। বেশ সুন্দর গাছটা। তো এই রুমটা তো
কত নোংরা হয়ে আছে, আমরা দেখি এখানে কত নোংরা হয়ে আছে। এই যে বিল্ডিংগুলো ভাঙাচোরা, একদম ভাঙাচোরা বিল্ডিং। আমরা এই যে রাজবাড়ির এই পাশে পুরানা ঘরগুলোতে ঢুকলাম। তো এখানে দেখছি আমরা হচ্ছে এই যে বিল্ডিংগুলো কত মোটা মোটা প্রাচীর ছিল, সেই প্রাচীরগুলো এখন ভাঙাচোরা অবস্থা। এগুলা কীরকম হয়ে আছে দেখেন, এখানে ক্যামেরাটা সামনে আন। এই যে এই ওয়ালটা ভাঙছে, এই যে এক একটা ইট, এগুলো নর্মাল আমাদের যে এখন বাসা বাড়ি তৈরি হয় ওইরকম কিন্তু এই ইটগুলো না, এগুলো হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা আর ছোটো ছোটো ইট। আর এক একটা প্রাচীর প্রায় 20-30-40 ইঞ্চির মতো করে মোটা। এত মোটা সাধারণত কোনো বাসা বাড়িতে দেওয়া হয় না, ইভেন সরকারি বাসভবনগুলোতেও দেওয়া হয় না। আর এটা মনে হয় পানিকুচু না? হ্যাঁ, আলানজি না আনানজি? আচ্ছা, দেখেন এই যে প্রাচীরগুলো ভাঙার পরে এটা দেখতে ভালো লাগছে, কিন্তু এত সুন্দর একটা নিদর্শন হারিয়ে যাচ্ছে আমাদের ধীরে ধীরে। এটা আজ থেকে 10 বছর আগেও এতটা করুণ অবস্থা ছিল না, কিন্তু এটা ধীরে ধীরে বেশ করুণ একটা অবস্থায় চলে যাচ্ছে। হয়তো বা আর 10 বছর পরে এই প্রাচীরটা থাকবে না, এটা ভেঙে যাবে। তো এটা ঐতিহাসিক নিদর্শন রাখার জন্য এটাকে একটু হলেও সংস্কার করা উচিত, এটাকে একটু ক্লিন করা উচিত, যাতে এটা এতটা ভাঙাচোরা না হয়। এভাবে থাকলো, জাস্ট ময়লা জঙ্গল এগুলো একটু পরিষ্কার করা হলো। যদিও ময়লা জঙ্গল এগুলো পরিষ্কার করার পরে এটার যে সৌন্দর্য সেটা চলে যাবে, কারণ এটা যে একটা অনেক পুরাতন একটা বিল্ডিং, পুরাতন বিল্ডিংটাকে যদি ক্লিন করা হয় এটা নতুন বিল্ডিংয়ের মতোই দেখাবে। তো সেই ক্ষেত্রে এটার দেখার মতো একটা যে সৌন্দর্য সেটা থাকবে না। বাট তারপরেও কিছু ভালো রাখার জন্য জিনিসটাকে কিছু কাজ করা যেতেই পারে। আমরা যদি এই যে ভিতরে মন্দিরটার মাঠটাতে দেখি, মাঠটাতে কতগুলো জঙ্গল, এটা জঙ্গল টাইপ একটা। তো এখানে ওই ময়লাটা কিছুদিন আগে আমাদের দিনাজপুরের ছেলে যারা স্বেচ্ছাসেবক আছে তারা ক্লিন করছিল, বাট আবার ময়লা উঠছে। তোমরা কি করেন, খেলাধুলা করেন? কি নাম? হ্যাঁ, একজন করি। কি নাম? সঙ্গীতা। সঙ্গীতা, সুন্দর নাম। তোমার নাম কি? পয়সা গুস্তামি কুহু। আচ্ছা, অনেকটা বড় নাম। আর তোমরা হচ্ছে কি খেলাধুলা করছো? কচুর পাতা, এগুলো আমরা ছোটোবেলায় আমরাও খেলাধুলা করছি, বেশ সুন্দর। তোমরা এখানে থাকো না? তোমাদের বাসা কোনটা? ওইটা? থেকে আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ির যে প্রধান গেটটা, সেই গেটটা এই পাশ থেকে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে সেই গেট, রাজবাড়ির গেট। এখনও আমাদের দিনাজপুরে মনে হয় এটাই একটা রাজবাড়ি। আর আমাদের বিভাগ রংপুরে একটা আছে জমিদার বাড়ি। জমিদার বাড়ির ভিডিও হয়তো আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো।
নদীর পাড়ে ওই পুরানো বিল্ডিং থেকে আসছে আবার আসছে। পাপড় নেবেন নাকি দাদা? পাপড় নেবেন?